ওকে, আজকে আমাদের মেইন টপিক হচ্ছে কম্পোনেন্ট আমরা কিভাবে ইউজ করবো একেবারে, আর কম্পোনেন্ট কেনই বা দরকার। আমরা হোম পেজ করতেছি, যদি আমাদের ডিজাইনটা দেখি, আমার কাছে যদি ঠিকমতো ওপেন করা হয় নাই, মানে আমাদের মেইনলি হয় কি হোম পেজের মধ্যে যে ডিজাইনটা আছে, আপনি যদি একই ফাইলের মধ্যে ডিজাইন করতে চান এবং একই ফাইলের মধ্যে সিএসএস লেখেন, সেক্ষেত্রে আপনার কোডটা বিশাল হবে এবং সেটা মানে মেনটেনেন্স করা অনেক টাফ হবে। তো এই মেনটেনেন্স করার জন্য হ্যাঁ আমরা কি করব, কম্পোনেন্ট ওয়াইজ কাজ করব, একাধিক ফাইল নিয়ে একাধিক ফোল্ডার নিয়ে কাজ করব। তো এই কম্পোনেন্টগুলো আমরা কিভাবে ইউজ করবো সেটা আমরা আজকে দেখবো। আচ্ছা, এখন আমি যদি আবার আমাদের এই ফিগমা ফাইলে যাই, এখানে দেখেন যে আমাদের হোম পেজে একটা সেকশন আছে, এই একটা সেকশন, এই প্রত্যেকটা সেকশনকে আমরা কম্পোনেন্ট আকারে বানাবো, আলাদা আলাদা ফোল্ডার। আমি একটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম। আর আমরা কিভাবে করবো স্টেপগুলো একটু মাথায় রাখবেন, মনে রাখবেন। হোম এটা একটা মডিউল। হোম একটা কি মডিউল। মডিউল কি? মডিউল হচ্ছে ফোল্ডারের মতো কাইন্ড অফ। আচ্ছা, একটা ফোল্ডার কি করে? মাল্টিপল ফাইল হোল্ড করে। এটা ফোল্ডার কি করে? অথবা আপনি চিন্তা করেন যে মডিউলটা হচ্ছে একটা ড্রাইভ। আমাদের যেরকম পিসিতে যে ড্রাইভগুলো থাকে, একটা মডিউল হচ্ছে একটা কি ড্রাইভ, ড্রাইভের মতো কাজ করে। এখন একটা ড্রাইভের মধ্যে মাল্টিপল ফোল্ডার থাকে। তো এই ফোল্ডারগুলো হচ্ছে আমরা বলবো কম্পোনেন্ট। যেরকম এখানে হোম হচ্ছে নিজে একটা কি ড্রাইভ, তো আমরা এই ড্রাইভের মধ্যে ডিরেক্টলি ফাইল রাখি, এমন কোনো ফোল্ডারিং করি না। তো আমরা এখন ফোল্ডারিং করবো, যেটাকে আমরা কম্পোনেন্ট বলি। এখন এটাকে আমরা কিভাবে বানাবো? ফার্স্টে আপনি যে ফোল্ডারের ভিতরে আপনি নতুন কম্পোনেন্ট বানাবেন, সেই ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল, এখানে গিয়ে একটা কমান্ড লিখবেন, এনজি জি সি। এর অর্থ হচ্ছে এনজি হচ্ছে অ্যাঙ্গুলার, জি হচ্ছে জেনারেট, সি হচ্ছে কম্পোনেন্ট, অর্থাৎ অ্যাঙ্গুলার জেনারেট কম্পোনেন্ট। কম্পোনেন্ট এর নাম দেওয়া হচ্ছে ব্যানার। ইন্টার দিলাম, তাহলে দেখবেন যে এইখানে হোমের আন্ডারে আর একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেটার নাম হচ্ছে কি ব্যানার। কম্পোনেন্ট বানাইছে, এখন এটা দিয়ে কি লাভ হয়েছে সেটা আমি দেখি। এবার আমি যদি, এটা কিন্তু হোম ফাইল তাই না, এই যে হোম, এবং ব্যানার মধ্যে কি কি আসছে, অটোমেটিক্যালি ব্যানার কম্পোনেন্ট এইচটিএমএল আসছে, সিএসএস আসছে এবং স্পেক ডট টিএস আসছে এবং শুধু টিএস আছে, চারটা ফাইল। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি হবে। তো যাই হোক, আমরা এখান থেকে স্পেক ডট টিএক্স ডিলিট করবো, রেকর্ডিং এর শেষে তোমার কোশ্চেন করবে। এখানে এই তিনটা ফাইল রাখবো। এবার আমরা যদি এইখানে যাই, যে মডিউল যেটা থাকে সেই মডিউল হচ্ছে হোম, হোমটা হচ্ছে কি মডিউল, এবং সেই ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা একটা ফোল্ডার পাবে, হোম মডিউল ডট টিএক্স। এবং বিষয়টা হচ্ছে এরকম, আপনি যখন একটা কম্পোনেন্ট বানাবেন অটোমেটিক্যালি এইখানে সেই কম্পোনেন্টটা ইম্পোর্ট হবে, ডিক্লেয়ার হয়ে যাবে। যেরকম আমরা ব্যানার বানাইছি না, ব্যানার, এবং এই ব্যানারের কম্পোনেন্ট নাম হচ্ছে ব্যানার কম্পোনেন্ট, অটোমেটিক রেডি হয়েছে এবং সেটা কিন্তু হোম মডিউলের ভিতরে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে ব্যানার কম্পোনেন্ট। তার মানে কি, এই হোমের ভিতরে যত জায়গায় কোড করেন না কেন, আপনাকে আপনি কি হবে, এই ব্যানার কম্পোনেন্ট নামে একটা জিনিসটা সে পাবে এবং সে বুঝবে। এখন এটা বলি, এই কম্পোনেন্টটা আমরা এখন হোমের ভিতরে যদি লিখি অ্যাপ ব্যানার, এটা একটা ট্যাগের মতো কাজ করতেছে তাই না? আসলে যারা রিয়াক্ট বা যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছেন তারা এই কম্পোনেন্ট গুলো আমরা ইম্পোর্ট করতে পারছি বা দেখছি যে এটা কাজ করে। এখন আমার তো এই যে অ্যাপ ব্যানার, এটা কোথেকে আসলো তাই না? অ্যাপ ব্যানারটা আসছে, আমি যদি ব্যানার কম্পোনেন্ট পিএসে যাই, সিলেক্টর আছে যেটা, সেই সিলেক্টরের ভিতরে কি লেখা আছে, অ্যাপ ব্যানার। এখানে যদি আপনি লেখেন ব্যানার্স, তাহলে কিন্তু আপনার এখানে ইরোর দিবে, কারণ তখন আর অ্যাপ ব্যানার নামে কিচ্ছু নাই এই মডিউলের ভিতরে, যেটা আছে ব্যানার। বুঝতে পারছেন কিভাবে আসলো এখানে ব্যানার? তো ঠিক আছে, আমি ব্যানারই রাখলাম, বাই ডিফল্ট যে নাম হচ্ছে সেটা রাখাটাই বেটার, চেঞ্জ করার খুব বেশি দরকার নাই, কাজের না। তো এখন আমি এই ব্যানারের ভিতরে কিন্তু এমপি রাখছি, এখানে কি লেখা আছে, ব্যানার ওয়ার্ক। আমি এখানে হোম কম্পোনেন্টের মধ্যে শুধুমাত্র অ্যাপ ব্যানার আছে, আর কোনো কিছু আছে? এখন আমি যদি আমার আউটপুটে যাই, তাহলে আমরা দেখতেছি যে এই জায়গাটা কি আসছে, ব্যানার ওয়ার্কস। তার মানে কি, হোমের ভিতরে ওই কম্পোনেন্ট নিয়ে আসার ফলে এইটা দেখাচ্ছে। আমি যদি এটা যদি কমেন্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের কিছু দেখাবে না, যদিও আমাদের এই ব্যানার নামে একটা কম্পোনেন্ট আছে।
কিন্তু এটা আমাদের হোম পেজে না দেওয়া পর্যন্ত ওটা কিন্তু শো করবে না। আমি দেখেন এখন কিছু না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ব্যানারের মধ্যে আপনারা কি করবেন? ব্যানারের পার্ট যেটা করছেন সেটা এই ব্যানারের মধ্যে রাখবেন। এখন আপনি এখানে ডিজাইন আপনি সিএসএস, ব্যানারের সিএসএস সব এই পাশে থাকবে, এই সিএসএস থাকবে। ব্যানারের এইচটিএমএল এই ফাইলে থাকবে। তাতে করে কি হইলো? আপনার ব্যানারে আপডেট করার প্রয়োজন, ব্যানারে চেঞ্জ করার প্রয়োজন, ব্যানারে কাজ করার প্রয়োজন, আপনি কিন্তু এই ব্যানার ফোল্ডারে ঢুকে এই ফাইলগুলো কাজ করবেন। এরপরে আমি যদি আমার আরো একটা কম্পোনেন্ট লাগে, এবার আমি হচ্ছে প্রোডাক্ট লিস্ট আমার দরকার, আর একটা সেকশন। আমি আবার এনজি জি সি প্রোডাক্ট লিস্ট নামে আর একটা কি বানাবো, কম্পোনেন্ট বানাই ফেলবো, প্রোডাক্ট লিস্ট। এবার যখন এটা রেডি হবে অটোমেটিক্যালি সবকিছু ইম্পোর্ট যা যা যেখানে হওয়া দরকার হবে। আপনি যদি কমান্ড দিয়ে লেন, এই যদি আরো পরবর্তীতে এক্সপ্লেন করা হবে যে কিভাবে হচ্ছে সবকিছু, আপাতত দরকার নেই। এবার আমি কি করবো, হোমের মধ্যে গিয়ে আমি দেখতেছি এবার কিন্তু প্রোডাক্ট লিস্ট নামে একটা কম্পোনেন্ট রেডি হয়েছে। এখন আমি যদি এখানে লিখি অ্যাপ প্রোডাক্ট লিস্ট, যে নামে বানাবেন সেই নামে আপনি পাবেন, তো সামনে কিন্তু অ্যাপ লিখলে পেয়ে যাবেন, মানে অ্যাপটা হচ্ছে বাই ডিফল্ট চলে আসে। এবার আমার দুটো কম্পোনেন্ট হয়েছে। এবার আমি যদি এখানে যাই, দুটো কম্পোনেন্ট চলে আসছে। ওকে, এখন আপনাদের এইখানে যেভাবে এই হোম পেজটা বানাবেন সেটা হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ। এই পার্ট হচ্ছে একটা কম্পোনেন্ট, এই পার্ট একটা কম্পোনেন্ট, এই পার্ট একটা কম্পোনেন্ট। এগুলো কম্পোনেন্ট আমরা কয়টা হবে? 1 2 3 4 5 6, 6টা। ফুটার নাম দিবেন, এখানে একটা দিলেন যে কিছু একটা নাম দিবেন রিলেভেন্ট, এখানে দিলেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা কিছু একটা নাম দিয়ে এরকম কম্পোনেন্ট বানিয়ে আপনি ডিজাইন করবেন। তাহলে আপনার জানতে লাগবে পুরো দেখো। হ্যাঁ, রাইট। হ্যাঁ, যেরকম ন্যাপবার আপনি যদি বানাইছেন, ন্যাপবার আপনি এখানে রাখতে পারেন, বাট ন্যাপবার পরবর্তীতে অন্য জায়গায় রাখতে হয়, সেটা আপনার পরে কথা বলবো। আপনি চাইলে ন্যাপবারটাও এই রুমের মধ্যে রাখতে পারেন আবার। এই জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার সবাই প্র্যাকটিস করবেন এবং এইভাবে আপনারা আজকে ডিজাইনগুলো করবেন। ঠিক আছে?